নমস্কার বন্ধুরা, সকলকে জানাই রিয়া স্টোরি আর একটা ব্লগে স্বাগত। আর এখন ঘড়িতে বাজছে বিকাল ওই 4:45টার মতো। তো দেখছো রেডি সেডি হয়ে নিয়েছি, যাব মেলা দেখতে। তো তোমাদের তো বলেছিলাম যে মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এখানে মেলা বসেছে, তো সেখানকেই যাব। আর আইসন এখন ঘুমিয়ে পড়েছে, তো মায়ের কাছে রেখে যাচ্ছি। বেশি দেরি করবো না, আর যা কনকনে ঠান্ডা, মানে হাত মোজা মুখ মোজা সমস্তটাই পরে বেড়াতে হবে। তো চলো বেরিয়ে পড়ি সবাই মিলে মেলা দেখতে। ওই গো, তোমার জন্য কি কি আনবো বলো সোনা, সোনা বলো। চলো টাটা, টাটা, বাই বাই। টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আর ওই যে ওইখানে দূরে মেলা হচ্ছে। তো চারিদিকটা দেখেছো, এই বিকালবেলাতে কুয়াশাতে ভরে গিয়েছে। তো কাল সকালে তো মনে হয় রাস্তাঘাট দেখাই যাবে না। তো মজা পড়েছি, হাত মোজা পা মোজা, তার ভেতর দিয়ে ঠান্ডা এবারে কনকনে লাগছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা খাল। তো এটাই হচ্ছে হুগলি আর পশ্চিম মেদিনীপুরের বর্ডার। তো আমরা একেবারেই বর্ডারে থাকি, মানে আমরা পশ্চিম মেদিনীপুরের বর্ডারে থাকি। আর এই মেলাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরেরই মানে গ্রাউন্ডে, ওই খালটার পাশেই, মানে বর্ডারের পাশেই। তো হুগলি জেলার কিছু মানুষ আর পশ্চিম মেদিনীপুর জেলার কিছু মানুষ মিলে এই মেলাটাকে মানে পরিচালনা করছে। তো দু জেলারই মানুষ মিলে পরিচালনা করছে। আর এই এই হচ্ছে ছোট্ট খাল। আর দেখো এখনও একটু আধটু করে জল আছে, এখানে মাছ ধরাও হয়। তো এই খালটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর আর হুগলি জেলার বর্ডার। তো আমরাও পশ্চিম মেদিনীপুরের একেবারে বর্ডারে থাকি, আর আমার বাপের বাড়িটাও হুগলি জেলার একেবারেই প্রায় বর্ডারের কাছাকাছি। তো চলো এবারে মেলার ভেতরে যাওয়া যাক। তো চারিপাশে দেখো ওই কিছু কিছু মানুষের এখন ভিড় জমেছে, আর সন্ধ্যার দিকে ভালো রকম ভিড় হয়। আর এত কনকনে ঠান্ডা পড়েছে, এবছর ভিড় হবে কিনা জানি না। আর এই যে এদিকে সমস্ত খাবারের স্টল বসেছে, এইদিকে আছে মিষ্টি, তারপরে চপের দোকান, এইসব বসেছে। চলো আগে ঠাকুরটা দেখে আসি, তারপর মেলার মধ্যে সমস্ত কেনাকাটা করব। তো ঠাকুর দেখতে যাওয়ার আগে এই দিকে আমার চোখে পড়ে গেল একটা হচ্ছে যে লোহার দোকান, লোহার বটি, দাবু সমস্তটা পাওয়া যায়। তো আমি একটা নারকেল কোড়া নেব, তো এখানে আছে। তো ভাবলাম এখান থেকে নিয়ে নিই, আর নিয়ে তারপরে ঠাকুরের দিকে যাব। দাঁড়াও আগে এই জিনিসটা কিনে নিই। ব্যাস কিনে নিয়েছি নারকেল কোড়া। তো এটা অনেক দিন ধরেই মানে নেওয়া ছিল, তো দেখতে পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর চারদিকে ওই 8 টাকা 15 টাকার দোকান বসেছে। মেলায় গেলে তো শুধু দোকানগুলোর দিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। এত সুন্দর সুন্দর জিনিস থাকে, মনে হয় সবই নিয়ে বাড়ি যায়, কিন্তু সব তো আর কেনা সম্ভব না। তো কি আর করা যাবে। তো কথা বলতে বলতে একটা আবার পুতুলের দোকানের কাছে এসেছি। দেখো কি সুন্দর সুন্দর পুতুল, কি দারুণ দেখতে, সাথে আবার টেডিও আছে। চলো আগে যাকে ঘিরে এই মেলা তাকে আগে দেখে আসি। তো চলে আসছি, এই হচ্ছে মা গঙ্গা। তো মা গঙ্গার পুজো উপলক্ষেই মকর মেলা। তো মকর মেলা বসেছে আর মা গঙ্গা। চলো আগে প্রণামটা সেরে নিই। আর প্রণাম করার পর দেখো এই প্রসাদ দিয়েছে নকুলদানা। আর এই যে মা গঙ্গার, আর এই ঠিক মেলার এক প্রান্তে মায়ের পুজো হয়। আর ওই যে ওই পাশটাতে দেখতে পাচ্ছ, ওখানটাতে স্টেজ হয়েছে। তো ওখানে ওই সন্ধ্যার দিকে ওই অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রারে হয়। তো চলো এবারে মেলার দিকে যাই। চলে আসছি এখন একটা ওই 35 টাকার দোকানে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো চারিদিকটা, মনে হচ্ছে সব হাটগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। কিন্তু সবটা তো নিতে পারবো না, তবে কি নেওয়া যায় দেখি। আর মেলাটায় দেখছো সন্ধ্যার পর কেমন ভিড় জমেছে, খুব ভিড় জমে গিয়েছে। আর বেশিরভাগ মেয়েদের ভিড় জমেছে ওই 35 টাকার দোকানে আর 15 টাকা 8 টাকার দোকানে। আর এই যে দেখো এইদিকে ব্রেসলেট দেখতে পেলাম বাচ্চাদের। তো রাইসনের জন্য একটা ব্রেসলেট নেব। তো তারাও পছন্দ করে নি কোনটা নিই। দেখো কোন স্টাইলটা ভালো লাগছে। ব্রেসলেট নেওয়া তো হলো। আর এই যে এদিকে দেখো কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো আছে বাচ্চাদের। কিন্তু রাইসোনার অলরেডি 2টো হেয়ার ব্যান্ড হয়ে গিয়েছে, তো এখন আর নেব না, আর একটু বড় হোক তারপর নেব। তো অনেকটাই কেনাকাটা হয়ে গিয়েছে। আর এখন চলে আসি পেট পুজো করতে। তো
তো মেলায় আসলে শুধু কেনাকাটা নয়, সাথে খাবারের দিকেও মনটা পড়ে থাকে যে নানা রকম খাবার খাবো। আর এই যে দেখো আমরা দুজনে 2 প্লেট ঘুগনি নিয়েছি। আর এই কনকনে ঠান্ডাতে গরম গরম ঝাল ঝাল ঘুগনি বেশ লাগবে। তো ঘুগনি খেয়ে চলে আসছি একটা চপের দোকানে। তো এটা হচ্ছে পাঁশকুড়ার চপ। তো পাঁশকুড়ার চপ তো সবার কম বেশি খুবই ভালো লাগে। তো আগের দিনকে তো বড়মশাই মানে ওই পাঁশকুড়ার গোল গোল চপগুলো নিয়ে গিয়েছিল। আর এই যে লম্বা চপগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাশ্মীরি চপ। তো 2 in 1 চপ। তো দেখা যাক কেমন 2 in 1 চপটা খেতে। তো এই প্রথমবার টেস্ট করব, ওই জন্য 2 in 1 চপ নিয়ে নিলাম। আর এই যে দেখো 2 in 1 চপ। তো গরম গরম চপ বেশ ভালো লাগবে এই ঠান্ডাতে। আর এই যে এইদিকে দেখো যিনি চপ ছাকছেন, যে কাকু, আর তার হাতের স্পিড দেখো পুরো 5G স্পিড। তো দেখেছো একটার পর একটা চপ ছেঁকেই যাচ্ছে। তো বেশ সুন্দরভাবে চপগুলো ছাকছে। আর চপটা খেতে খেতে দেখে আমাদের মন পুরো ভরে গেল। আর সাথে উনি আবার নিজেই অ্যানাউন্স করছেন। তো চপ ছাকতে থাকতে কী বলছেন চলো তোমাদের শোনাই। আসল তো ভাই, হ্যাঁ সব সময় গরম গরম পাবেন আর গরম গরম গরমে ভারী মজা। কথাই বলে না দাদা, মেলার মজা মানেই তো তেলে ভাজা। হ্যাঁ খাবারের রাজা, খাস্তা খাজা, টাটকা তাজা, আবার যদি হয় গরম ভাজা। ঘুগনি চপ তো অনেক খাওয়া হলো। আর এবারে চলে আসছি একটা মানে ওই ডিমের ডেভিল আছে, তারপরে পকোড়া আছে। তো এইখানে চলে আসছি। তো একটা গরম গরম ডিমের ডেভিল নিয়ে নিলাম, আর তার উপরে দিয়ে দিয়েছি ঘুগনি আর সস শসা কুচি। অপূর্ব স্বাদ। আর এই ঠান্ডাতে বেশ ভালো লাগছে গরম গরম চপ ভাজা, তারপরে ডিমের ডেভিল এগুলো খেতে। তো শুধু ডিমের ডেভিলেই মন ভরলো না, আমি আর বড়মশাই দুজনে 2টো করে চিকেন পকোড়াও নিয়ে নিলাম। তো এবারে ভাবছি খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ করব। তো তারপরে বাড়ির জন্য কিছু নিয়ে যাব। তো খাওয়া দাওয়া সেরে মানে বাড়ির দিকে যাব, ওমা দেখি একটা মাঝে আবার দোকান রয়েই গিয়েছে। তো এটা পিছনের দিকে বসেছিল, অতটা লক্ষ্য করিনি। আর এখানে দেখছি আবার ক্রাউনও রয়েছে। তো মাম্মামের জন্য একটা ক্রাউন নেব। তো একটা সাদা রঙের আছে আর একটা সোনালি রঙের আছে। তো প্রথমে ভাবছিলাম যে কোনটা নেব। তো দুজনেই ঠিক করলাম যে সাদাটা না, সোনালি কালারেরটাই নিয়ে যাব। তো ক্রাউনটাও নিয়ে নিলাম। ব্যাস যেটা মনে মনে ভাবা সেটাই ব্যাস পেয়ে গিয়েছি। আর এবারে চলো বাড়ির পথে রওনা হব। আর বড়মশাই এখন গিয়েছে বাইক আনতে। তো চলো দুজনে মিলে এবারে বাড়ি যাই। আর খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, তার কারণ মাম্মা যদি উঠে পড়ে। আর খুব ঠান্ডা, মানে যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মধ্যে যেতে পারলেই বাঁচি। আর মেলাতে কী কী কিনেছি চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাই। তো এই হচ্ছে আমাদের মেলা, ওখানে মেলা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাইক যাচ্ছি। ব্যাস বাড়ি চলে আসছি। আর এই যে এইদিকে দেখো আমার মাম্মামটা ঘুমাচ্ছে। আর চলো কী কী নিয়েছি তোমাদের দেখাই। নিয়েছি হচ্ছে গিয়ে একটা ক্রাউন নিয়েছি মাম্মামের জন্য, তো তোমাদের তো দেখালাম। আর একটা পপকর্নের প্যাকেট নিয়েছি। আর তারপরে রয়েছে স্টিলের একটা গ্লাস নিয়েছি। তারপরে মানে কুমকুম নিয়েছি। তো 11টা কালার আছে এখানে। তারপরে মাম্মামের চুড়ি নিয়েছি 7 রঙের। আর এইখানে 2টো ঝুড়ি নিয়েছি। আর আছে হচ্ছে যে মানে খোপায়াটা ওই পিন নিয়েছি। আর একটা হাতি নিয়েছি, মাম্মামের খেলনা হাতি। আর তার সাথে এই যে ব্রেসলেট। আর ঘরের জন্য নিয়েছি রস সিঙ্গারা। তো মিষ্টি দোকান থেকে রস সিঙ্গারা নিয়েছি, বেশ সুন্দর খেতে। তো মেলা তোলাতে আমার পাতানো মা, মানে আমার এখানে মায়ের সাথে দেখা হয়ে গিয়েছে। তো মাও মেলা দেখতে গিয়েছিল। আর মা হচ্ছে যে রায়সোনার জন্য ফোন কিনে দিয়েছে। এই যে এই ফোনটা কিনে দিয়েছে মা রায়সোনার জন্য। আর এই ফোনটাতে আবার নানা রকম গান বাজছে। তো চলো তোমাদের শোনাই। আমাদের সময় এই ফোনটার দাম ছিল 10 টাকা। আর এখন এই ফোনটার দাম বেড়ে হয়েছে কত জানো, 40 টাকা। তখন দিনে দিনে কত জিনিসের দাম বাড়ছে বলো। চলো এইগুলোই নিয়েছি। আর মাম্মাম আমরা যখন থেকে গিয়েছিলাম তখন থেকেই ঘুমাচ্ছে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই।